আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে তোমাদের দেখাবো দই পটলের রেসিপি। তার জন্য আমি এখানে পটলগুলো দেখো কেটে নিয়েছি। পটলগুলো কিন্তু আস্তে আস্তে রয়েছে আর আমি হালকা হালকা করে খোসা রেখে দিয়েছি যাতে পটলগুলো দেখতে সুন্দর লাগে। আর আমি এখানে এই যে মশলা রেডি করব, আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিক্সড করে, যে যেমন ঝাল খাবে সেরকম পরিমাণেই কিন্তু ঝাল দেবে। আর দিলাম গোটা ধনে আর গোটা জিরে দিয়ে আমি এগুলোকে পেস্ট করতে দিয়ে দিয়েছি। আর আমি আরেকটা মশলা রেডি করব, এখানে দেবো পোস্ত আর বাদাম। এখানে আমি চীনা বাদাম দিলাম, তোমাদের কাছে কাজু বাদাম থাকলে কাজু বাদাম দিও, চীনা বাদাম থাকলে চীনা বাদাম দিও, যে কোনো একটা বাদাম দিলেই হবে। তো এই যে তারপরে আমি পটলগুলো ভাজা করব। এই যে ভাজা করতে দিয়ে দিয়েছে। আর বন্ধুরা, পটলগুলো ভাজা করার সময় অবশ্যই লবণ আর হলুদ কিন্তু দেবে মনে করে, দিয়ে ভাজা করবে। আর দেখো পটলগুলো ভাজা করছে যে অনেকটা কিন্তু জল ছেড়ে দিয়েছে। তো পটলগুলো একটু ভালো করে ভাজা করবে যাতে একটু অনেকটাই সিদ্ধ হয়ে যায় ভাজা করার সময়ই। আর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা আর পেস্ট করা মশলা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে দেব পোস্ত আর বাদাম বাটা দিয়ে আবার সবগুলোকে কষিয়ে নেব যাতে মশলাগুলোর থেকে কাঁচা গন্ধ না বেরোয়। ভালো করে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। আর যখন দেখব মশলার উপর দিয়ে তেল ছেড়ে গেছে তখন পটলগুলো কিন্তু দিয়ে দেব। আর এই যে ঝোল ঝোল আছে এটা কিন্তু থাকবে না, একদমই গামাখা করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট লাগবে। তোমাদের হাতে যদি অল্প সময় থাকে ঝটফট এরকম দই পটলের রেসিপি কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। এই যে আমার দেখো দই পটল কিন্তু অনেকটা হয়ে গেছে। আর সবার শেষে মেন জিনিস দিতে হবে টক দই। তো এই যে আমি টক দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিরামিষের দিনে কিন্তু এরকম নিরামিষ রেসিপি বানালে কিন্তু ভাত খেতে অনেক ভালো লাগে। নিরামিষের দিনে কিন্তু আমাদের ভাত খেতে একদমই ইচ্ছা করে না, মনে হয় কি দিয়ে ভাত খাবো, ভালো লাগে না। তো এরকম রেসিপিগুলো তোমরা কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো, অনেক ভালো লাগবে আর ভাত খাওয়ার ইচ্ছাটাও বেড়ে যাবে। তো এই যে দেখেছো ফুটছে, তো পটলগুলো এই ঝোলের মধ্যে একটু ফোটালে পটলগুলো একদম নরম সফট তুলতুলে হয়ে যাবে, খেতে আমাদের অসাধারণ লাগবে। তো এই যে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছে। আর সবার লাস্টে অবশ্যই দিতে হবে একটু চিনি দিয়ে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার দই পটল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুবই কম সময় লাগে, একদম কম সময়ে কিন্তু এই দুর্দান্ত রেসিপিটা বানিয়ে ফেলা যায়। এই যে আমার দই পটল কমপ্লিট। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটাকে শেয়ার করো,